ভাই এত পরিমাণ ভিড় অলরেডি পড়ে গেছে, দুই তিনটা দোকান অলরেডি ভাঙচুর হয়ে গেছে ওইদিকে জাস্ট ভিড়ের জন্য। এই মেলা কয়দিন থাকবে মূলত? আজ বাদে আর 2 দিন। আজ বাদে আর 2 দিন, এখনো 2 দিন চলবে এই মেলা। এই ভিড় কি এর আগে হয়েছে এমন? এইবারই বেশি দেখা যায়। এইবারই বেশি? আরো তো 2 দিন বাকি আছে, এর থেকেও বেশি হওয়ার সম্ভাবনা আছে। আরো বেশি হবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম, ইটস মি নাইম ভাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে শুক্রবার, যাচ্ছে মূলত লালন শাহ যে মেলাটা হচ্ছে সেখানে গিয়ে সম্পূর্ণ আমাদের দেখানোর চেষ্টা করব কেমন কি প্রসেস কিংবা ধোয়া টোয়ার পরিমাণ কেমন। আর শুক্রবার যেহেতু এনজয় হবে, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করুন। তো চলুন যাওয়া যাক। নারী যদি ভালো হয় তো লালন কি আর সংসার সাহিত্য? ঠিক ঠিক কথা বলেন, ঠিক কিনা? তো চলুন যাওয়া যাক। এখন সার্ভেলায় গুছাতে হবে ভাই, ফ্রেন্ড সার্কেলে একসাথে গেলে যা হয় আর কি। আমাদের প্লেনও চলে আসে, দেখতেই পারছেন। আসলে তো আমরা রওনা দিয়ে দেই। তো কথা বলতে বলতে আমরা চলে আসি গ্রিন সিটির সামনে। আসলে আমাদের বের হইতে হইতে এমনি লেট হয়ে গেছিল। মোটামুটি আমরা 4টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো দেখতে দেখতে আমরা চলে আসি লালন শাহ ব্রিজের উপরে। আপনারা দেখতেই পারছেন কি পরিমাণ এখানে গাড়ি। ভাই এমন গাড়ি এর আগে কখনো দেখি নাই। যে অবস্থা মনে হচ্ছে পার হইতে আরো 1 ঘন্টা লাগবে, এত পরিমাণ মানে জ্যাম। এখন পর্যন্ত দেখি নাই ভাই এত পরিমাণ। জাস্ট দেখুন আপনারা। অনেক কষ্টে আমরা টোলমল দেওয়া শেষ করে লালন শাহ ব্রিজের উপর চলে আসি। তো পরিমাণ ভিড় এর আগে কখনো দেখে নাই। আসলে শুক্রবার লালন শাহ ব্রিজের উপরে একটা মেলা মেলা ভাব চলে আসে। আপনারা যারা ঈশ্বরদীতে বাসা তারা হয়তো জানেন, শুক্রবারে লালন শাহ ব্রিজের উপরে অনেক পরিমাণ ক্রাউড হয়, অনেক পরিমাণ লোকজন হয়, জাস্ট একটু ঘোরার জন্য, হয়তো বা ছবি টবি তুলবে এই জন্য। আমরা কথা বলতে বলতে চলে আসি কুষ্টিয়ার ভিতরে। এই চত্বরের নাম কি ভাই আমি সঠিক জানি না, কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে সবকিছু ঠিকঠাকই ছিল, মোটামুটি আমাদের যাইতে প্রায় 2 ঘন্টা প্লাস টাইম লাগে, এত পরিমাণ জ্যাম ছিল। তো এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। দেন বিপত্তি বাদে এখান থেকে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মানে অলরেডি আজান পড়ে গেছে মাগরিবের, এখনো ঢুকতেই পারে নাই ভাই। এখনো প্রায় কয় কিলো, 7-8 কিলোর মতো মানে ফুল জ্যাম, ঢুকতেই পারতেছে না। জানি না কখন কি হবে না হবে। আসলে এত পরিমাণ জ্যাম হবে যা ভাবনার বাইরে। আমরা প্রায় এখানেই জ্যামে ছিলাম প্রায় 1 ঘন্টা প্লাস। মানে কিছু বলার নাই ভাই। আমার এই প্রথম লালনে আসা, এই কোনো এক্সপিরিয়েন্স নাই জন্য হয়তো ভাই সমস্যাটা। তো আমরা মাগরিবের আজানে প্রায় আধা ঘন্টা পর গন্তব্যস্থানে যাইতে পারি। মূলত এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, বিপত্তিটা বাধেই মূলত এখান থেকে। আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। আসলে দেখতে পাচ্ছেন সামনে কি পরিমাণ লোকজন আর কি পরিমাণ ভিড় ভাই। আসলে এইখান থেকে ভিড়টা শুরু হয় মূলত। আমার অবস্থাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ভাই। এত পরিমাণ ভিড় অলরেডি পড়ে গেছে, 2-3টা দোকান অলরেডি ভাঙচুর হয়ে গেছে ওইদিকে জাস্ট ভিড়ের জন্য। একটু যদি দেখানোর চেষ্টা করি। ভাই এখানে আমি মনে করি আপনাদের না আসাটাই ভালো। আর মেয়ে মানুষ খবরদার এখানে আসার চিন্তা করেন না, ভুলেও করেন না। মানে এমন একটা অবস্থা, যাইতে পারতেছে না, এক জায়গায় দাঁড়ায় আছে, পাটা অলরেডি কেটে গেছে, কিছু বলার নাই। আসলে জীবনের ফার্স্ট টাইম, জানতাম না এরকম পরিবেশ। ইনশাল্লাহ যাই না কিছু, নেক্সট টাইম আর আসবো না। আসলে আমার অবস্থাটা দেখতেই পারলেন, এমন একটা মাইন্ডের চিপায় পড়ে গেছিলাম ভাই। মানে মনে হচ্ছিল যে না জান এখনই বের হয়ে যাবে, কখন জানি মরে যায়। মানে এমন একটা অবস্থা, ওখান থেকে না পারছিলাম বের হয়ে আসতে, না পারছিলাম ভিতরে ঢুকতে, না পারছিলাম কোনো এক সাইডে দাঁড়াইতে ভাই। দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। এটা হলো মূলত মাজারের মূল গেট। এখানকার জনসংখ্যা, এখানকার পরিস্থিতি আপনারা দেখেন। মানে গেট আটকাই দিয়েছে, এত পরিমাণ লোকজন এখানে ছিল। লোকজন তাও গেটের উপর দিয়ে গেছে। এমন পরিস্থিতি থেকে এখানে আসলে কিছু বলার নাই ভাই। আমি জীবনের ফার্স্ট টাইম এখানে গেছি, আমার এর আগে যাওয়ার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি জানা ছিল না যে এত পরিমাণ এখানে ভিড় হয়, বা কি বলবো ভাই। লালনের যে মেলা হচ্ছে, মেলার যে দোকানপাট সেই সাইডে দেখতে পারছেন ভাই, এত পরিমাণ লোক। আমি বলবো যারা এখানে আসতে চান তারা এই 3 দিন বাদে আসেন। এই 3 দিন আসলে আপনারা সুস্থভাবে বাসায় ফিরে যাইতে পারবেন না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। তো দেন চলে আসি যেখানে মূলত এখানে প্রোগ্রাম আর কি, কনসার্টটা হয় সেইখানে। এখানেও ভাই দাঁড়ানোর মতো কোনো স্কোপ নাই, কোনো পরিস্থিতি নাই। আপনারা ভিডিওতে দেখতে পারছেন, পা ফেলানোর পর্যন্ত জায়গা নাই
নাই এমন একটা অবস্থা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। আসলে আমার পাশে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন এটা মূলত আসলে ধুমি টুমি উড়াই গাজা মাজা যা বলেন আর কি, এটাই মূলত সেই জায়গা। ভিডিও ঠিক মতো তারা করতে দিচ্ছিল না, বলছিল ভিডিও কাটেন। দেন আমরা আবার রওনা দিয়ে দেই বের হয়ে যাওয়ার জন্য। আমার পরিস্থিতি, আমার মুখের চেহারা কিংবা আমার ফেস দিকেই বুঝতে পারছেন আমি কি পরিমাণ প্যারার ভিতর ছিলাম ভাই। শুধু মনে হচ্ছিল এখান থেকে বের হবো কিভাবে। কত করে ভাই এই গামছাগুলো? এই গামছাগুলো আসবে 380 টাকা। 380 টাকা। এই মেলা কয়দিন থাকবে মূলত? আর মেলা আজ বাদে আর 2 দিন। আজ বাদে আর 2 দিন, এখনো 2 দিন চলবে এই মেলা। এই ভিড় কি এর আগে হয়েছে এমন? এইবারই বেশি বেশি দেখা যায়। এইবারই বেশি। জি, জি। আরো তো 2 দিন বাকি আছে, এর থেকেও বেশি হওয়ার সম্ভাবনা আছে। মনে হয় আরো বেশি হবে। হ্যাঁ তো আমরা চলে আসি মেলার ভিতরে, যেখানে আর কি মেলা হচ্ছিল। দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা আসলেও সুন্দর। বাইরের পরিবেশ থেকে এখানে একটু ভিড় কম ছিল, হাঁটার মতো পরিস্থিতি ছিল, আমরা হেঁটে যাইতে পারতেছিলাম। তো এখানে লেখা ছিল যে কোনো আইটেমের কসমেটিক্স মাত্র 10 টাকা। আসলে দেওয়ার মতো কেউ নাই, যার জন্য কিনেও নাই। আসলে কিনে আনতে গেলেও ভেঙে যাবে, এত পরিমাণ ভিড় ছিল, এত পরিমাণ চাপ ছিল। তো জাস্ট দেখে গেছি, ওখান থেকে কিচ্ছু কিনে নাই। হলে বোটও নাই ভাই, বোটও থাকলে অবশ্যই লে যাইতাম। আফসোস, আবার অন্ধকার হয়ে গেল। আর একটা বিষয়, এখানে কিন্তু মিনিটে মিনিটে কারেন্ট যাচ্ছিল। আর যারা যাবেন, এখনো টাইম আছে, যারা যাবেন তারা অবশ্যই মোবাইল মানি ব্যাগ ভাই সাবধান, হিউজ পরিমাণ মোবাইল মানি ব্যাগ এখান থেকে হারাচ্ছে। তো আমরা এখানে স্মোক না কি বলে ভাই জানি না, এটা মানে এটা দেখতে পারলাম, দাম জিজ্ঞাসা করলাম, বললো যে 50 টাকা করে, তবে ট্রাই করে নাই। তো মূলত আজকের ভিডিও এই পর্যন্ত ভাই, আমি আর কোনো শুট নিতে পারি নাই, আমার পরিস্থিতি আপনারা দেখতেই পারলেন, আসলে কিছু বলার নাই। তো আজকের ভিডিও মেনলি এ পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। লাস্টে একটা কথাই বলি, আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর কখনো এখানে যাব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।